সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং অসম্ভব মজাদার একটি মিষ্টির রেসিপি শেয়ার করব। আপনারা এটিকে সুজির পিঠা অথবা সুজির মালাইচপ মিষ্টিও বলতে পারেন। এই রেসিপিটি বানানো যে কতটা সহজ সেটি আপনারা এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। আর এটা পিঠা অথবা মিষ্টি যেটাই বলেন না কেন, এটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এটি খেতে এতটাই মজার হয় যেন মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এর জন্য প্রথমে আমি একটা প্যানে 1 লিটার পরিমাণ তরল দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাকেও পানিতে গুলিয়ে তারপরে দিয়ে দিতে পারেন। আমি এই দুধটাকে কিন্তু আগে থেকেই জাল করিনি। এই সুজির পিঠা অথবা মিষ্টির জন্য এই দুধটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। এবার আমি এখানে দিয়ে দিব 4টা এলাচ, এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আমি এই দুধটাকে আগে থেকে জাল করে ঘন করিনি। এই মিষ্টি অথবা পিঠা যেটাই বলেন না কেন, এটা বানাতে গেলে কিন্তু দুধটাকে খুব বেশি ঘন করা যাবে না। দুধে কয়েকটা বলক আসার পরেই এটা নামিয়ে ফেলতে হবে। দুধটাতে যখন অনেক ভালোভাবে বলক চলে আসবে তখন আমি চুলার আঁচটা একদমই কমিয়ে দিব। দুধটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো না, কারণ আমরা যখন দুধে পিঠা দিব তখন এই দুধটা গরম থাকতে হবে। দুধটা কয়েকবার ফুটিয়ে নেওয়ার পর আমি চুলার আঁচ একদম কমিয়ে এই দুধটা চুলার উপর বসিয়ে রাখবো। এদিকে একটা বাটিতে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। এই ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে ডিম থাকলে 1 ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এই ডিমগুলোকে একটা নর্মাল হ্যান্ড হুইক্স অথবা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু ডিমগুলোকে অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই ডিমটা যত ভালোভাবে ফেটিয়ে নেবেন আপনার পিঠাটাও কিন্তু তত বেশি ভালো হবে। ডিমটা অনবরত ফেটিয়ে নেওয়ার পর যখন এটা দেখবেন এরকম সাদাটে কালার হয়ে গেছে তখন বুঝবেন ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার এখানে 1 কাপ পরিমাণ কাঁচা সুজি নিয়েছি। এখানে আমি দোকানের কেনা কাঁচা সুজিটা নিয়েছি। আমি অল্প অল্প করে সুজি দিব এবং অনবরত এইভাবে নাড়তে থাকব। এখানে একবারে বেশি সুজি দেওয়া যাবে না, অল্প অল্প করে সুজি দিতে হবে এবং এইভাবে নাড়তে থাকতে হবে। এখানে সুজিটা যদি একবারে বেশি দিয়ে দেন তাহলে দেখা যাবে এটা অনেক বেশি ঘন হয়ে যাবে। তাই অল্প অল্প করে সুজি অ্যাড করবেন এবং অনবরত নাড়তে থাকবেন। এখানে আমার 1 কাপ সুজির পুরোটাই লেগেছে। এখানে 4টা ডিমের জন্য 1 কাপ পরিমাণ সুজি পারফেক্ট হয়েছে। আমি সুজিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন এখানে যেন কোনো লাম্পস না থাকে। একটা চামচের সাহায্যে আমি আপনাদের এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ঘনত্বটা এরকম হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এখানে 4টা ডিমের জন্য 1 কাপ পরিমাণ সুজি লেগেছে। আমি এখানে যে ডিমগুলো নিয়েছিলাম সেগুলো একটু বড় সাইজের ছিল। আর ডিমগুলো যদি এর থেকে আরও ছোট হয় তাহলে সুজি আরও কম লাগতে পারে। আমার ব্যাটারটা রেডি। এখন আমি পিঠাগুলো ভাজতে চলে যাব। এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। এই তেলটা একদম হালকা গরম থাকতে হবে। এবার আমি এরকম একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে তেলের মাঝে দিয়ে দিব। এই চামচের সাহায্যে পিঠাগুলো তেলে দেওয়ার ফলে সবগুলো পিঠাই একদম একই সাইজের হবে। আর এই সময় কিন্তু তেলটা হালকা গরম থাকতে হবে। তেলটা খুব বেশি গরম থাকা যাবে না, কারণ এই পিঠাগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না। পিঠাগুলো একদম সাদাটে কালার করে ভাজতে হবে। তাই অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয়। সবগুলো পিঠা তেলে দেওয়ার পর এগুলো দেখবেন এমনিতেই তেলের উপরে ভেসে উঠবে। এগুলো আমি উল্টে দিব। পিঠাগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন পিঠাগুলো যেন এরকম সাদাটে কালার থাকে। এই পিঠাগুলো কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, এগুলো এরকম সাদাটে কালার থাকতে হবে এবং পিঠাগুলো অনেকটা নরম থাকতে হবে। এখন আমি সবগুলো পিঠাই তেল থেকে উঠিয়ে ফেলবো। এদিকে আমি যে দুধটা চুলার উপর বসিয়ে রেখেছিলাম সেটা এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। এই সময় কিন্তু আমার চুলার আঁচটা একদমই কম ছিল। আমি শুধুমাত্র দুধটা গরম থাকার জন্য চুলার উপর বসিয়ে রেখেছিলাম। এখন আমি এই প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। প্যানটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি এই গরম দুধের মাঝে গরম পিঠাগুলো দিয়ে দিব। এই পিঠাগুলোকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যানটা ঢেকে দিব। এরপর বাকি পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি এই গরম দুধের মাঝে গরম পিঠাগুলো দিয়ে দিব।
এই পিঠাগুলো দুধে দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন দুধটাও গরম থাকে এবং পিঠাগুলো একদম গরম থাকে। আর এখানে দুধটাও কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, আর পিঠাগুলো খুব বেশি ভেজে নেওয়া যাবে না। পিঠাগুলো হালকা করে ভাজতে হবে এবং দুধটাকেও কয়েকটা বলক আসার পরেই নামিয়ে ফেলতে হবে। আমি এই পিঠাগুলোকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যানটা ঢেকে দিব। এই পিঠাগুলোকে আমি 2 ঘন্টার মতো দুধের মাঝে ভিজিয়ে রাখবো। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। আর আপনারা চাইলে এই পিঠাগুলো রাতে বানিয়ে সারা রাত দুধে ভিজিয়ে রাখবেন। তাতে দেখবেন পিঠাগুলো রসে একদম টইটুম্বুর হয়ে যাবে এবং আরও অনেক বেশি ফুলে উঠবে। আর মাঝে এই পিঠাগুলোকে কিন্তু একবার উল্টে পাল্টে দিবেন। আমি 2 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন এই পিঠাগুলো কিন্তু একদম দুধে ভিজে টইটুম্বুর হয়ে গেছে। এগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি এগুলো একটা বাটিতে সার্ভ করে নিব। আমি এর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিব। এখন আমি একটা হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভেতরে দুধ ঢুকে কিন্তু একদম টইটুম্বুর হয়ে গেছে। আমি আরও একটা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এবার একটা প্লেটে নিয়ে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা নরম হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না। এই সুজির পিঠা অথবা মালাই চপ যেটাই বলেন না কেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এটি খেতে এতটাই মজার হয় দেখবেন মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর এই পিঠাটি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। হাতের কাছে থাকা খুবই অল্প উপকরণে এটি বানিয়ে নেওয়া যায়। আপনারা ঝটপট যে কোনো অতিথি আপ্যায়নে এটি বানিয়ে ফেলতে পারেন। আপনারা এই সুজির মালাই চপ অথবা পিঠা বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।